হ্যালো, আমি সুপর্ণা। আমার পুরনো চ্যানেল লিঠা বুঝ সুপর্ণা আর রিকভার করতে পারিনি, তাই এই ভিডিওটা নতুন চ্যানেলে আবার শেয়ার করছি। তো চলো শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা টনি মরিসনের লেখা একটি নোভেল বিলাভড নিয়ে ডিসকাস করব। টনি মরিসন ছিলেন একজন আমেরিকান অথর। টনি মরিসনের লেখা এই নোভেল লিটারেচারের স্টুডেন্টসদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর্লি 1980সে এই নোভেল লেখা হয়েছিল আর পাবলিশ করা হয়েছিল 1987। এই নোভেলটিকে হিস্টোরিক্যাল ফিকশনও বলা হয়। তার কারণ হলো আমেরিকান সিভিল ওয়ারের সাথে জড়িত ঘটনা এখানে আছে। নোভেলের স্টোরি শুরু করার আগে আমরা কিছুটা হিস্টোরিক্যাল ইভেন্ট সম্পর্কে আলোচনা করব, যাতে নোভেল বুঝতে আরও ইজি হয়। তো সেই সময়ের ঘটনা, যখন আমেরিকান সিভিল ওয়ার চলছিল। 1861 সাল থেকে 1865 সাল পর্যন্ত এই ওয়ার চলছিল। সিভিল ওয়ার বলতে বোঝায় গৃহযুদ্ধ। এক দেশের সাথে আর এক দেশের যুদ্ধ নয়, বরং একই দেশের মধ্যে কয়েকটি গ্রুপের সাথে এই যুদ্ধ হয়। তো তেমনই এক ওয়ার ছিল আমেরিকান সিভিল ওয়ার, যা নর্থ আর সাউথ স্টেটের মধ্যে হয়েছিল। এই ওয়ার হওয়ার পিছনের কারণ ছিল স্লেভারি, দাস প্রথা। কালো চামড়ার মানুষদের দাস করে রাখা হতো, তাদেরকে পশুর মতন খাটানো হতো। তার বিরুদ্ধেই শুরু হয় আমেরিকান সিভিল ওয়ার। নর্থ স্টেটস চাইতো এই স্লেভারি শেষ হোক, কিন্তু সাউথ স্টেটস চাইতো এই স্লেভারি বজায় থাকুক। কিন্তু সিভিল ওয়ারের ফলস্বরূপ নর্থ স্টেটস জিতে যায় আর আমেরিকা থেকে স্লেভারি শেষ হয়। কিন্তু এই ওয়ারে ব্ল্যাক পিপলদের পক্ষে প্রচুর সাহায্য করেছিলেন, লড়েছিলেন অ্যাব্রাহাম লিঙ্কন। ওনার গুপ্ত হত্যা হয়। তো আমরা এবার ডিরেক্ট নোবেলের স্টোরিতে ঢুকবো। গল্পের শুরু হচ্ছে 1873 সালে আমেরিকান সিভিল ওয়ার শেষ হওয়ার কিছু বছর পর ওহিওতে সিনসিনাটি নামক এক জায়গায়, যেখানে সেথ নামের একজন মহিলা বাস করত তার 18 বছর বয়সী মেয়ে ডেনভারের সাথে। তাদের ঠিকানা ছিল 124 ব্লুস্টোন রোড। তাদের বাড়িকে 124 হাউস নামেও জানা যায়। শোনা গেছে এই হাউস হলো হন্টেড হাউস। 18 বছর ধরে এই দুইজন বাস করে আসছে। সেথের মাদার ইন ল বেবি সাকসও এদের সঙ্গে বাস করত, কিন্তু 8 বছর আগে ওনার মৃত্যু হয়েছে। ওনার মৃত্যুর কিছুদিন আগে সেথের দুই ছেলে হাওয়ার্ড আর বাগলার এই বাড়ি থেকে পালিয়ে যায়, সেটাও শুধুমাত্র কোনো এক আত্মার উপস্থিতির কারণে। কিন্তু ডেনভার এই আত্মাকে খুব পছন্দ করত। প্রত্যেকে বিশ্বাস করত এই আত্মাই হলো ডেনভারের মৃত বোন আর সেথের মৃত মেয়ে, যাকে সে নিজে হাতে খুন করেছিল। তো সেদিন পলডি 124 হাউসে আসে সেথের সাথে দেখা করতে। পলডিকে দেখে সেথের 20 বছর আগের দিনগুলোর কথা মনে পড়ে যায়। আমরা এবার কাহিনীর ফ্ল্যাশব্যাকে যাব। সেথ জন্মেছিল একজন আফ্রিকান মায়ের গর্ভে, যার কথা সে কোনোদিন জানতেই পারেনি। যখন তার বয়স 13, তাকে মিস্টার গার্নারদের কাছে বেচে দেওয়া হয়। এই মিস্টার গার্নার হলেন সুইট হোমের মালিক, যেখানে স্লেভরা থাকতো। তো সেখানে সেথকে বেচে দেওয়া হয়। সেথ ছাড়াও সেখানে বাকি স্লেভরা ছিল পুরুষ। তাদেরই মধ্যে এক স্লেভ ছিল হল, যাকে সেথ বিয়ে করে। হল ছাড়াও সেখানে সিক্সো, পল ডি, পল এ, পল এফ এরাও থাকতো। হল আর সেথের দুজন ছেলে হয়, হাওয়ার্ড আর বাগলার। একটা ছোট্ট মেয়েও হয়, তার নাম আমাদের কাছে অজানা। সাথে সেথ তার চতুর্থ সন্তানকে এক্সপেক্ট করছিল, অর্থাৎ প্রেগনেন্ট ছিল। সুইট হোমের মালিক মিস্টার গার্নারের হঠাৎ মৃত্যু হয়। তারপর সেই দায়িত্ব নেয় তার ভাই, যাকে সমস্ত স্লেভসরা স্কুল টিচার নামে জানে। এই স্কুল টিচার প্রচণ্ড পরিমাণে অত্যাচারী ছিল, যা স্লেভসদের জীবন দুর্বিষহ করে তোলে। আর তারা ডিসাইড করে যে তারা এখান থেকে পালিয়ে যাবে, কিন্তু তারা সকলে ধরা পড়ে যায় আর প্রচুর অত্যাচারিত হয়। প্রেগনেন্ট থাকা সত্ত্বেও সেথকে বেত্রাঘাত করা হয়। পালানোর সময় বুদ্ধি করে সেথ তার ছেলে মেয়েকে বেবি সাকসের কাছে পাঠিয়ে দিয়েছিল। আর এদিকে অত্যাচারে হল মারা যায়, বাকিদের বন্দি করা হয়। কিন্তু সেথ প্রচণ্ড ক্লান্ত থাকায় সেখানেই ঢলে পড়ে। একজন হোয়াইট ওম্যান, অ্যামি জেনভার, তাকে সেবা করে, তার ডেলিভারিও করায় আর একটা ফুটফুটে মেয়েও জন্মায়, যার নাম রাখা হয় ডেনভার।
স্ট্যাম্পেইড নামের একটা লোক সেখান থেকে সেথকে বেবি সাকসের বাড়িতে পৌঁছে দেয়। 28 দিন সেথ সেখানে কাটায়, কিন্তু পরের দিনই স্কুল টিচার সেথ আর তার ছেলে মেয়েকে সুইট হোমে ফেরত নিতে আসে। সেই নরকে তার ছেলে মেয়েকে সেথ পাঠাতে চায়নি। যে কষ্ট সে সহ্য করে এসেছে সেই কষ্ট তার ছেলে মেয়ে পাক, এটা সে চায়নি। তার এখন 4 ছেলে মেয়ে। সে তার ছেলে মেয়েদের খুন করতে যায়, বাট শুধুমাত্র তার তৃতীয় সন্তান, যার নাম আমাদের কাছে অজানা, সে মারা যায়। তাকে সে খুন করতে সমর্থ হয়। বেবি সাকস এইসব দেখে গভীর ডিপ্রেশনে চলে যায়। পুরো কমিউনিটি তাদেরকে একঘরে করে। স্কুল টিচার আর তার দল পালিয়ে যায়। তারা ভাবে এ সেথ পাগল হয়ে গেছে। ওদিকে পলডি একজন ওনার থেকে আর একজন ওনারের কাছে বিক্রি হতে থাকে। এভাবে একদিন পলডিও পালাতে সমর্থ হয়। বহু বছর পর পলডি এসে উপস্থিত হয় সিনসিনাটিতে সেথদের বাসস্থান 124 হাউসের সামনে। এরপর কাহিনী আবার প্রেজেন্টে চলে আসে। ও, তোমার আর একটা কথা বলতে ভুলে গেছি। সেথের মেয়ে ডেনভার, যার সাথে সেথ এখন একা থাকে, সে খুবই লোনলি। কোনো ফ্রেন্ড নেই, ঘর থেকে বেরোয় তো নাই, ইভেন সে ঘরে একা থাকতেও ভয় পায়। আমরা আগেই জেনেছি এই হাউস ছিল হন্টেড হাউস। পলডি আসার পর পলডি আর সেথ একসাথে এক ব্রাইট ফিউচারের পরিকল্পনা করে। অর্থাৎ তারা চায় যে তারা একসাথে দিন কাটাবে, একসাথে জীবন কাটাবে। এমনই একদিন পলডি আর সেথ বাইরে থেকে ঘুরে যখন বাড়ি ফেরে, তারা এক অদ্ভুত মহিলাকে দেখতে পায়, যার বয়স 18 হবে। সে তার নাম জানায় বিলাভড। সেথ মেয়েটিকে বাড়িতে আশ্রয় দেয়। ডেনভারের সাথে মেয়েটির বন্ধুত্ব হয়। বিলাভডের সাথে সেথেরও এক ভালো সম্পর্ক তৈরি হয়। শুধুমাত্র পলডি আর বিলাভড একে অপরকে পছন্দ করে না। এরপর একদিন পলডি জানতে পারে যে সেথ তার নিজের বাচ্চাকে খুন করেছিল। এই ঘটনার কথা জেনে পলডি 124 হাউস থেকে চলে যায়। এদিকে সেথ আর বিলাভের সম্পর্ক দিন দিন আরও গাঢ় হয়ে উঠছে। বিলাভড কিন্তু এখন প্রথম দিনের মতন বেচারি আর নেই। সে এখন অ্যাবিউজিভ হয়ে উঠছে, ম্যানিপুলেটিভ হয়ে উঠছে। সেথকে তার পাস্ট নিয়ে কোয়েশ্চেন্স করতে থাকছে। সেথ যদিও তাকে বোঝায় কেন সে বাধ্য হয়েছিল তার মেয়েকে মারতে। তোমাদের জানিয়ে রাখি, এই বিলাভড কিন্তু যে কেউ নয়। এই হলো সেথের সেই মেয়ে যাকে সে মেরে দিয়েছিল, যার নাম আমাদের কাছে ছিল অজানা। আর সে এত বছর বাড়িটাকে হন্ট করে আসছে। বিলাভড এবার সেথের ওপর খুব মানসিক অত্যাচার করতে থাকে। সেথ যেন দিন দিন বিলাভডের আয়ত্তে চলে আসছে। এইসব দেখে ডেনভার, যে জীবনে বাড়ি থেকে বার হয়নি, প্রথমবার সে বাড়ি থেকে বেরিয়ে যায় লেডি জোনসের কাছে। লেডি জোনস, এলা, হোল কমিউনিটি ডেনভারের সাথে আসে 124 হাউসে। এতক্ষণে সকলে বুঝে গেছে বিলাভডের আসল পরিচয় কী। ওদিকে মিস্টার বডউইন, সে ডেনভারকে জব অফার করার জন্য 124 হাউসে উপস্থিত হয়। সেই বাড়িতে উপস্থিত হলে সেথ মিস্টার বডউইনকে স্কুল টিচার ভেবে তার উপর হামলা করে দেয়। এতক্ষণে বিলাভড 124 হাউস ছেড়ে চিরদিনের মতন চলে গেছে। ওদিকে পলডি আবার ফিরে এসেছে। সে সেথকে শান্ত করে। এখন পলডি, সেথ আর ডেনভার শান্তিতে ওই বাড়িতে বাস করা শুরু করে। তারা, পুরো শহর, এমনকি 124 রোডের বাসিন্দারা সকলেই বিলাভডকে ভুলে যায়। এমনকি এটাও ভুলে যায় এই বাড়িটা একসময় হন্টেড ছিল। আজকের নোভেলটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না।